সে পলিটিক্যাল পার্টির হোক বা সম্মানিত ব্যক্তির হোক, তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবাটা প্রত্যেক ফজরের আপনি সালাম ফিরাতে দেরি হয় তো, ছুটতে দেরি হয় না? ইয়া রাসূলুল্লাহ, কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দিন ডাক করলেন, বাবা আমার সাথে তুমি দেখা করবে। এক তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবা ডেকে বলেছিলেন, হে আমার সাহাবা, তুমি আমার সাথে একবার দেখা করবে। সেই সাহাবাটা সেদিন ফজরের নামাজ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি কোনো ভুল করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আমি আপনাকে আপনি আমাকে তলব করেছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ও আমার সাহাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই সাহাবা, তুমি আমার ফজরের নামাজ আসসালামু আলাইকুম বলতে দেরি হয় তো তুমি সাহাবা ছুটতে দেরি হয় না, তুমি এত বাড়ির পাগল কেন? আমি যখন ফজরের আজানের পর নামাজের পরে আমার সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিই, আমার সাহাবাদেরকে ইসলামের কথা বলি, ও আমার সাহাবা তুমি কেন তখন আসো না সাহাবা? সেই সাহাবা বুক ভরা পানি, চোখ ভরা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা গরীব করেছেন, আমাকে এতটা পরিমাণ গরীব করেছেন, আমি আমার একটা পরিমাণ কাপড় আছে, আমি ফজরের নামাজ আপনার পিছনে ফজরের সালাতটা যখন আদায় করে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গর্তের ভিতরে আমার বিবি যখন থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের সালাতটা আপনার পিছনে আদায় করি, আমি থাকতে পারি না, আপনার পিছনে নামাজ না পড়ে আমি থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিবিজান আছে, ওই বিবিজান আমাদের এতটা পরিমাণ কাপড়ের সংকট, এতটা পরিমাণ আমাদের কাপড়ের সংকট, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা কাপড়ের জন্য আপনি যখন সালাম ফেরাই আমি ছুটতে ছুটতে ঘরে চলে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছে, ও সাহাবী তারপরে বলো, আমি যখন ছুটতে গিয়ে ওই কুয়ার ভিতরে আমি ঢুকে যাই, যাওয়ার পরে আমার স্ত্রী আমার ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী তখন সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি রাসূল ঘোষণা করে দিলেন, আমি এই সাহাবাটা জান্নাতে প্রাপ্ত সাহাবা, এই সাহাবা আমি বলে যাচ্ছি মওতের পরে জান্নাতের চাবি ওই সাহাবার জন্য অর্জন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমাদের আলমারি ভর্তি কাপড় চোপড়, সাহাবারা এতটা গরীব ছিলেন, একটা পরিমাণ কাপড় বিবিকে গর্তে রেখে ঘরের ভিতরে রেখে উনি সালাত আদায় করে